এ পর্বে একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টাকে যদি আমরা বলি যে এটার এই পর্বটার নামটা কি, এটা অ্যাডহক সিস্টেম। অ্যাডহক সিস্টেম যদি এটা কোনো শিল্প প্রতিষ্ঠান হয়, বড় শিল্প প্রতিষ্ঠান হয়, এই জায়গায় অ্যাডহক ভিত্তিতে যদি কোনো কিছু করা হয়, অ্যাডহক ভিত্তিতে কোনো কিছু করে তার জন্য কিছু লাভ হয়তো আপাত দৃষ্টিতে আসে, কিন্তু লং টার্মে এটা অনেক ক্ষতির কারণ হয়। আমি জয়ের কথা বলি। জয় অ্যাডমিনিস্ট্রেশনে এবং এইচআরে কাজ করা প্রফেশনাল। জয়ের যে ডিরেক্টরের সাথে কাজ করে, সে ডিরেক্টর বিভিন্ন সময়ে অনেকদিন থেকে জয় কাজ করছে কম প্রতিষ্ঠানের জন্য, তার অনেক ভিতরের ফিলিংস কাজ করে এবং সে দেখতে পায় যে তার যে ডিরেক্টর, সে ডিরেক্টর অনেকগুলো অ্যাডহক ডিসিশন মাঝে মাঝে নেন, যে অ্যাডহক ডিসিশন হয়তো 2 দিনের জন্যে বা বড়জোর 1 মাসের জন্যে নেওয়া হচ্ছে, কিন্তু এটার রেজাল্ট পরবর্তীতে খারাপ হয়। এভাবে অনেকগুলো অ্যাডহক জিনিসের ব্যাপারে জয় মুখ বন্ধ করে থাকেনি। জয় পরে আরেকজনের সহযোগিতা নিয়ে সেগুলো ক্যালকুলেশন করে, বিগত দিনের কিছু অ্যাডহক সিস্টেমের ক্যালকুলেশন করে জয় দেখিয়ে দিয়েছে তার ডিরেক্টরকে যে এটার ফিনান্সিয়াল কত লস হয়েছে। হয়তো ওই সময়ে ওই জিনিসটা দরকার ছিল, কিন্তু এই ফিনান্সিয়াল লস শুধু ফিনান্সিয়াল লস না, এটার সাথে সাথে ওই অ্যাডহকটা কাজ করতে যেয়ে এমপ্লয়ি লেভেলে, ওয়ার্কার লেভেল হোক, স্টাফ লেভেল হোক, যে লেভেল হোক, এদের মাইন্ডসেটের যে পরিবর্তনটা হয়ে যায়, তারা এসওপিটা যে ব্রেক করে বাইপাস যে করে, সেটা পরবর্তীতে মেকআপ দিতে বা আসল অবস্থায় নিয়ে আসতে অনেক বেগ পেতে হয়। এই জিনিসগুলো জয় মুখ বন্ধ করে থাকেনি। জয় সময় অবস্থা বিভিন্ন বিষয় বিবেচনা সাপেক্ষে তার ডিরেক্টরকে বুঝিয়ে বলেছে, তাতে কাজ হয়েছে। অনেক পরে হলেও উনি উনার মাথায় যখন এই অ্যাডহক 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 কথাটা উনার মাথায় জয় যখন দীর্ঘদিন ব্যাপী বপন করেছে, পরবর্তীতে উনি কোনো অ্যাডহক ডিসিশন নিয়েছেন। তারপরে নেওয়ার আগে উনি কিছু বার, কিছু কন্ট্রোল মেকানিজম, কিছু মিটিংয়ে বলে দেওয়া যে এটা এতদিনের জন্য, এতদিন পরে কিন্তু এই জিনিসটা সরে ফেলা হবে। এভাবে উনি ইমপ্লিমেন্টেশন করেছেন, অনেক কমিয়েছেন। অলমোস্ট 75% উনি অ্যাডহক ডিসিশন নেওয়াটা বন্ধ করেছেন। পাশাপাশি যে 25% বিজনেস কলের জন্য তাকে নিতে হয়েছে, সে নেওয়ার ক্ষেত্রেও উনি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করেছেন। যে কথা বলছিলাম যে জয় এই জিনিসগুলোর ক্যালকুলেশন করে যখন ওনাকে বুঝিয়েছেন যে আপনার ফিনান্সিয়াল লস এত হয়েছে, কিন্তু এই যে এতগুলো মানুষ নতুন অ্যাকচুয়াল যে সিস্টেমে নিয়ে আসতে তাদের পিছনে আবার যে রিট্রেনিং করতে হলো, তাদের যে অ্যাওয়ারনেস করতে হলো, তাদেরকে কাজ বন্ধ করে যে ট্রেনিং করাইতে হলো, এগুলোর কস্ট তো এইচআর থেকে যে নেওয়া হলো, সে কষ্ট তো ওই ইম্প্যাক্টের সাথে যোগ করলে দাঁড়ায় অনেক কিছু। সুতরাং ডিরেক্টর সাহেব এমনিতেই তার 75% অ্যাডহক কল নেওয়া, উনি কোনো কোনো সময় জেনারেটর হয়তো ওকে এই জায়গাতে ভাড়া নিয়ে এসে 1 মাস আমি চালাই, ভাড়া নিয়ে এসে 1 মাস চালানোর বদলে আপনি ব্যাকআপটাকেও অন্য কোনোভাবে কাজে লাগাতে পারতেন। আপনি হয়তো ওই ইউটিলিটি হেডের মাধ্যমেও এই কাজটা অন্যভাবে করাতে পারতেন। অ্যাডহক ভাবে হয়তো এই লাইনটাকে এদিক দিয়ে দিই, এই লাইনটাকে এদিক দিয়ে দেওয়াতে হয়তো অন্য কাজগুলো ব্যাহত হতো। তখন একটা সিস্টেমকে বাইপাস করে এমপ্লয়িরা অন্য ভাবে কাজটা করতে করতে নতুন যে এসে ওই টিমে যোগ দিয়েছে তার কাছে এটাই ন্যাচারাল মনে হয়েছে, কিন্তু পরবর্তীতে যখন যে অরিজিনাল সিস্টেম ফিরে আসে, সেই অরিজিনাল সিস্টেমে তাকে কোপ আপ করতে তার ভিতরে অনেক বিরক্তি তৈরি হয়। এক ফিনান্সিয়াল ড্রেনেজ তো আছেই, পাশাপাশি কালচারাল যে শৃঙ্খলা ভঙ্গ হয়, সে শৃঙ্খলাকে আবার ফিরিয়ে আনতে যে
কস্টটা ড্রেন হচ্ছে, এগুলো অল ইনভিজিবল, অল আর সাঙ্ক কস্ট। সো আপনিও অ্যাডহক ডিসিশন বিজনেসের ক্ষেত্রে নিতে হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই চিন্তা করবেন। এবং এটা যে আপনার অ্যাডহক কল, এই অ্যাডহক কলটা আপনি স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে বুঝিয়ে দিবেন এটা এতদিনের জন্য, তোমরা কিন্তু এটাকে পার্মানেন্ট ভেবে নিও না। না হলে এভাবে অনেক আপনার সব টাকা আপনারই, অনেক টাকা ড্রেনে চলে যাবে। এই জিনিসগুলো সবসময় কাগজে ভেসে ওঠে না, হিসাবের খাতায় আসে না, কিন্তু এই রক্ত দহন আস্তে আস্তে, এই রক্তটা ফোটায় ফোটায় পড়তে পড়তে আপনার বিজনেসের, সব বিজনেস না হলেও একটা ইউনিটের বিজনেস আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং অ্যাডহক স্বল্প সময়ের জন্য, উইথ ক্ল্যারিটি, বাট নট ফর লং টাইম। ধন্যবাদ, সাথে থাকবেন।